তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করতে হবে। অতি দ্রুত জুলাই জাতীয় সনদ ঘোষণা করে তা কার্যকর করতে আইনি ভিত্তি প্রদান করতে হবে। গঠিত জুলাই সনদ 2025-এর ভিত্তিতে ফেব্রুয়ারি 2026 নির্বাচন আয়োজন করা। পরবর্তী অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে দীর্ঘ কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের সাথে আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কার সংক্রান্ত জুলাই সনদ 2025 চূড়ান্ত করেছে, যা সকল পক্ষের স্বাক্ষর অপেক্ষায় আছে। কিন্তু জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। এই অবস্থায় একটি দেশের সংগঠন রাজনৈতিক দল হিসাবে খেলাফ মজলিসের পক্ষ থেকে তাদের সামনে তার বক্তব্য ও কর্মসূচি করতে চাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, 24 জুলাই গণঅভ্যুত্থানে হাজার শহীদের জীবন দান ও হাজার হাজার জনতার ত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ 16 বছর ধরে জাতির ঘাড়ে চেপে বসা, জগত্তর পথের মধ্যে চেপে বসা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। খুনি ফ্যাসিবাদী হাসিনা তার দোষরদের দ্রুত বিচার, রাষ্ট্র সংস্কার, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রত্যয়শীল সরকার প্রতিষ্ঠার গণদাবি পূরণের সময়ের দাবি। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত গতি সাধিত হয়নি। বিশেষ করে সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন ধরে ধারাবাহিক আলোচনার মাধ্যমে বিভিন্ন পক্ষ ছাড় দিয়েও বলেও অনেকগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছতে সক্ষম হয়েছে, যা জাতীয় জুলাই সনদ জাতীয় সনদ 2025 হিসেবে স্বাক্ষর অপেক্ষায় আছে। কিন্তু অনেকেই চাইছেন গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পরবর্তী নির্বাচনে সরকারের হাতে ছেড়ে দিতে। যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তারা এসব বিষয় যথাযথ বাস্তবায়ন করবে কিনা সেই বিষয়ে উত্তর আলোকে জনগণের সন্দেহ রয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করতে হবে। অতি দ্রুত জুলাই জাতীয় সনদ ঘোষণা করে তা কার্যকর করতে আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং জুলাই জাতীয় সনদ এর ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর উদ্যোগের করা যাচ্ছে। অন্যদিকে জুলাই জাতীয় সনদ 2025 ঘোষণার আগেই নির্বাচন উদ্যোগ ঘোষণা করা হয়েছে। এই জনগণের মধ্যে একদিকে কাঙ্ক্ষিত সংস্কারের সংকট সৃষ্টি হয়েছে, অন্যদিকে যথাসময়ে তাদের নির্বাচন সৃষ্টি হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা লক্ষ্য করলাম অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রত্যাশার বিপরীতে সকল প্রাথমিক বিদ্যালয়ে নাচ গানের শিক্ষক নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করে গেজেট ঘোষণা প্রকাশ করেছে। অথচ প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি দীর্ঘদিনের। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে নানা শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাই গণঅভ্যুত্থান পরবর্তী জনসংখ্যা পূরণে বর্তমান সরকারকে অবিলম্বে নির্মিত দাবি মেনে নিতে হবে। অবিলম্বে জুলাই সনদ 2025 ঘোষণা করা ও এর আইনি ভিত্তি প্রদান করা। গঠিত জুলাই সনদ 2025-এর ভিত্তিতে ফেব্রুয়ারি 2026 নির্বাচন আয়োজন করা। জুলাই জাতীয় সনদ 2025 আইনি ভিত্তি প্রদানের জন্য আমাদের প্রস্তাবনা হচ্ছে, জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের পর 2 মাসের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ 2025-কে সাংবিধানিক ও আইনি মর্যাদা বা বৈধতা প্রদান করা, অথবা জুলাই সনদের রাষ্ট্রীয় পলিসি ও ব্যবস্থা সংক্রান্ত বিষয়গুলো অডিয়েন্স বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা, আর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির প্রোক্লামেশন তথা সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আশু কার্যকর করা। তো শর্ত হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশনে কোনো পরিবর্তন ছাড়াই সেগুলো রেটিফাই করতে, আনুষ্ঠানিক অনুমোদন করতে
সদস্যগণ ভালো থাকবেন এই মর্মে সকল পক্ষের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি প্রদান গ্রহণ করা। 2 পিআর পদ্ধতিতে অর্থাৎ প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে জাতীয় সংসদে উচ্চস্থ সদস্য নির্বাচন করা। 3 আওয়ামী ফ্যাসিবাদ ও তার দূষণের অপরাধের বিচার দৃশ্যমান করা। 4 আওয়ামী ফ্যাসিবাদের সব দূষণের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত নির্বাচন অযোগ্য ঘোষণা করা। 5 নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অবৈধ অস্ত্র, পেশি, শক্তি, কালো টাকার প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম উদ্যোগ নিতে হবে। 6 দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব দাবি আদায়ে সভাপতিদের পক্ষ থেকে নিম্নলিখিত কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। 1 18 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর 2025 শুক্রবার দেশের সকল মহানগরীতে বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর 2025 জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল আয়োজন করা। এই 3টি কর্মসূচি ঘোষণা করেছি। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের আইনি ব্যক্তি প্রদানের সুস্পষ্ট উদ্যোগ নিলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষা পূরণে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের জন্য গঠিত শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের জন্য সর্বস্তরের নেতাকর্মী সহ দেশব্যাপী আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাই ধন্যবাদ।